এই বছরে আমরা সবাই ইতোমধ্যে জেনেছি যে আরাফার দিনটি জুমার দিন হতে যাচ্ছে। জুমার দিন আরাফার দিন হওয়ার কারণে এর বিশেষ কোনো ফজিলত আছে কিনা এ বিষয়ে একাধিক বর্ণনা পাওয়া যায়। কোনো কোনো বর্ণনা থেকে জানা যায় যে ৭০ বছর বা ৭০ বার হজের সমান সওয়াব পাওয়া যায় যদি আরাফার দিন জুমার দিন হয়। আবার কোনো কোনো বর্ণনাতে ৭২টি হজের কথা বলা আছে। আবার কোরআনে কারিমে আল্লাহ তাআলা হজ্জে আকবার বলতে একটি হজের কথা বলেছেন, যে বিষয়ে সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া আযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইয়াউমাল হজ্জিল আকবার ইলা আখিরিল আয়া। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে হজ্জে আকবার এই মুশরিকদের প্রতি আল্লাহ তাআলার তরফ থেকে ঘোষণার বিবরণ উঠে এসেছে আয়াতে, যে আসলে এরকম কোনো বর্ণনাই বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, বরং হজ্জে আকবার যেটাকে বলা হচ্ছে সেটা তো আপনার সাধারণ অর্থে আপনার যে কোনো ইয়মুন নাহার বা যে কোনো ইয়মে আরাফা বা আরাফাতের দিনটাই হজ্জে আকবার, শুক্রবার সাথে কোনো সম্পর্ক নেই। আর যদি শুক্রবার হজ হয়ও তো এর সাথে ৭০ বা ৭২ হজের সওয়াব পাওয়ার কোনো সম্পর্ক নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। একটি বর্ণনা পাওয়া যায় লা আসলালাহ, এর কোনো ভিত্তি পাওয়া যায় না। অন্য একটা বর্ণনা পাওয়া যায় দাঈফ জিদ্দান, এটা কোনো সাবিত না আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আরাফাতের দিনটা জুমাবার হলে ৭০ হজ বা ৭২ হজের সওয়াব হবে, এটি একেবারেই বলা যেতে পারে ভিত্তিহীন, এর কোনো গ্রহণযোগ্যতা নেই। তবে হ্যাঁ, জুমার দিনটি আরাফাতের দিনটি জুমার দিন হওয়ার কারণে তিনটি বিশেষ ফজিলত আছে, মর্যাদা আছে। এক নম্বর হলো যে ইয়ামুল জুমআহ, এটা দোয়া কবুলের দিন। জুমার দিনে একটা বিশেষ সময় দোয়া কবুল হয়। আবার আরাফাতের ময়দানটা দোয়া কবুলের জায়গা। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হজ করেছেন বিদায় হজে, সেটা ছিল ইয়মে আরাফার দিনটা ছিল জুমার দিনটা। অর্থাৎ এখানে ট্রিপল ফজিলত আমরা একসাথে পাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হজ ছিল সেই হজের দিনটি জুমাবার ছিল, আরাফাতের দিনটা জুমাবার ছিল, তিনি যে বিদায় হজের ভাষণ দিয়েছেন সেটি জুমাবার ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আরাফাতের দিনের যে ইয়েটা আপনার বারটা কাকতালীয়ভাবে সেটার সাথে আমাদের হজ এবছর মিলে যাচ্ছে। এটি একটি বলা যেতে পারে এটি একটি সৌভাগ্যের ব্যাপার।